নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আত্রাই নদীর জোতবাজার অংশে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। কুড়িগ্রামে কমতে শুরু করেছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তার পানি। তবে প্লাবিত এলাকায় দুর্ভোগ কমেনি। রংপুর, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জেও কমেছে নদ নদীর পানি। ফরিদপুরে বেরিয়ে চলেছে ৩টি নদীর পানি। প্লাবিত চরাঞ্চলের সবজি ও ধানক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। দর্শক, বলছিলাম নওগাঁর মন্দা উপজেলায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। আমরা সেখানকার খবর একটু সরজমিনে জেনে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, নদীর পানি তো বিপদসীমার উপর দিয়ে বইছে এবং অনেক মানুষই পানিবন্দী। কি অবস্থা সেখানকার? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আমরা আসলে সকাল থেকে জানাচ্ছিলাম যে পানিবন্দী মানুষজনের খবর, এবং সকালের কিছুটা পরে এই যে জায়গাটিতে আছি মান্দা উপজেলার তালপাতিলা জায়গাটির নাম, সেখানে আসলে বেড়িবাঁধের একটি অংশ আসলে ভেঙে যায় বেশ কয়েক সেন্টিমিটার, এবং এরপরেই লোকালয়ে কিন্তু পানি ঢুকতে শুরু করে। এবং বলা হচ্ছে যে আশপাশের লোকজন জানিয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি আসলে এখানে পানিবন্দী হয়ে পড়েছে এই বাঁধটি আসলে ভেঙে যাবার জন্য। এইখান থেকে যে বাঁধটি আসলে ভাঙলো বেড়িবাঁধ, সেই জায়গা থেকে নদী মাত্র ১০০ হাত ভেতরে, এবং পানি যেহেতু বাড়ছে সেই জায়গা থেকে পানির চাপ আসলে সহ্য করতে না পেরেই এই জায়গাটি ভেঙে গেছে। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আসলে এটি আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু তারা আটকাতে পারেনি। প্রশাসনকে তারা খবর দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন তারা আসছে। পানি উন্নয়ন বোর্ড দাবি করেছে যে এই বাঁধটি আসলে তাদের নয়, এটি স্থানীয় প্রশাসন অর্থাৎ পিআইওর কথা বলা হচ্ছে, যে তারা আসলে মূলত এটি রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে। যদিও বা বলা হয়েছে যে আসলে পিআইওর পক্ষ থেকে গত ১ মাস আগে এই বাঁধ মেরামতের জন্য প্রকল্প এসেছিল, সেটি কাজেও লাগানো হয়েছিল, কিন্তু তারপরে আসলে বাঁধ ভেঙে গেল, যার কারণে আশপাশে যারা লোকজন আছেন তারা খানিকটা ক্ষোভ ঝেড়েছেন। আমাদেরকে পেয়ে একটু আগে তারা কথা বলেছেন। এছাড়া জোতবাজার পয়েন্টের কথা বলছিলাম, সেখানেও ২ বছর আগে একটি ভাঙ্গা অংশ বেড়িবাঁধ, সেটি আসলে মেরামতের জন্য বারবার করেই স্থানীয় লোকজন আসলে বলেছিল, সেটিও আসলে মেরামত করা যায়নি, যার কারণেই সেই ভাঙ্গা অংশ দিয়ে মূলত এবারে আসলে পানি ঢুকে প্রায় শতাধিক পরিবার সেখানেও পানিবন্দী হয়ে পড়েছে বলে আমরা দেখেছি। মোটামুটি এখন পর্যন্ত এরকমটা ছিল নওগাঁর বন্যা পরিস্থিতির খবর। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী।